আমাদের প্রতিবেদক মাসুম ইসলাম রাহাত জানান, ঢাকা কদমতলী থানাধীন তানভীর মেটাল কারখানার কর্মরত ছিলেন মোহাম্মদ রুমি সোহাগ। প্রায় ১.৫ বছর পূর্বে অন্য কারখানায় কাজ নিয়ে চলে যাওয়ায় গত ১লা জুলাই ২০২৪ আসামিরা ক্ষুব্ধ হয়ে এই ইস্যুকে কেন্দ্র করে তানভীর মেটালের ম্যানেজার কবির হোসেন তাকে ডেকে নিয়ে এলাকার সন্ত্রাসী বাহিনী দিয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সোহাগকে মারাত্মক আহত করে এবং পরবর্তীতে আক্রান্ত রুমি সোহাগের মা ফরিদা বেগম বাদী হয়ে তানভীর মেটালের ম্যানেজার কবির হোসেন ও আবুল হোসেন দিন ইসলামকে আসামি করে কদমতলী থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং ৫ ধারা ১৪৩/৩২৪/৩২৩/৩২৫ ৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড। উক্ত আসামিদের মধ্যে ৩ নং আসামি তানভীর মেটালের ম্যানেজার কবির হোসেন জামিনে বের হয়ে বাদীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন, অন্যথায় বাদী পক্ষকে জীবন নাশের হুমকি প্রদান করেন। এমতো অবস্থায় বাদী ফরিদা বেগম তার জীবনহানির আশঙ্কা প্রকাশ করেন এবং যথাযথ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেন। গত ১ তারিখ ৭ মাস ২০২৪ সাল রায়েরবাগ কদমতলী থানাধীন এলাকায় অবস্থানকৃত অবস্থায় আমাকে ডেকে নিয়ে তানভীর মেটালের ফোরম্যান আবুল সাহেব ও ম্যানেজার দিল ইসলাম সাহেব ও ম্যানেজার কবির সাহেব পুরনো সূত্রত ধরে আমাকে ডেকে নিয়ে অনেক মারধর করে এবং ধারালো ছুরি চাপাটি দিয়ে এভাবে এলোপাথালি কুপিয়ে আমাকে রাস্তায় ফেলে চলে যায়। ওনারা চিকিৎসায় নিয়ে যায় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে যায়। এখানে প্রচুর সিলি হয়, ৬২টা সিলি হয়। তারপর ওইখান থেকে এসে আমরা থানায় যেয়ে মামলা করি। উক্ত মামলায় আসামি ধরে নিয়ে যায়। আমি দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই। ৪ তারিখ ১৪ নম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কবির জামিন পেয়ে তার লোকজন নিয়ে আমাকে রাস্তায় হুমকি দিচ্ছে মেরে ফেলার এবং আমার পরিবারকে হুমকি দিচ্ছে মেরে ফেলার। একটা ২০-এ আমি একটা ৩২ মিনিটে আমি একটা ফোন পাই। ফোনটা ধরে দেখি আমার ছেলে আমার সাথে খুব কান্নাকাটি করতেছে, আমার মা কুবাইছে, তুমি তাড়াতাড়ি আসো হাসপাতালে, ইসলামী হাসপাতালে আমি আছি। তখন আমি দ্রুতভাবে ইসলামী হাসপাতালে চলে যাই। ওই ডাক্তাররা বলতেছে ইমার্জেন্সি আপনি ঢাকা মেডিকেল নিয়ে যান। ঢাকা মেডিকেল আমি চিকিৎসার জন্য নিয়ে যাই। ওইখান থেকে কদমতলী থানার আইসা আমি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করে রাতের 11:30 বাজে আমি বাসায় চলে আসি। থানায় যাওয়ার পরে তারা আমারে নিয়ে আসামি ধরার জন্যে ওই কারখানায় যায়। কারখানায় যাওয়ার পরে আসামি ধরে ওরা নিয়ে আনার পরে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ আমাকে ওই জায়গার মধ্যে হুমকি দামকি দিতেছে, আমরা যাতা করতেছে। আবুল হোসেনের বউ ৪ তারিখে আসামি কোর্টে চালান দেয়। কোর্টে চালান দেওয়ার পরে আমি ওই জায়গায় থাকি, আমার কোনো কথা কোর্ট কোনো শুনতে আসে না। আমি এই কাপড়গুলা ম্যাজিস্ট্রেটে দেখাই, ম্যাজিস্ট্রেটে কোনো গুরুত্বই নিতে আসে না আমারে। তারা আমার উল্টো অপমান করতেছে, অপদস্থ করতেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, যেমন সুস্থ বিচারটা আমি পাই। আমি অসহায়, আমার কিন্তু কেউ নাই আমার পোলাপান ছাড়া। আমি মামলা করার পরও রিমান্ড কেন দারোগায় লেখলো না, দারোগা রিমান্ড থেকে আসামি আইলো না, একদিনের ভিতরে কেন জামিন আসামির দেওয়া হইলো? আমার সব কিছু আমার প্রমাণ আছে, তারপর আমার কোনো কথাই শুনতে আসছে না। তারপরে জামিন দিছে, জামিন দেওয়ার পর আমরা হুমকি দামকি পায়ের নিচে মাটি রাখবো না, আমার থাকতে দিব না। এই দেশে কি আইন নাই? আইন কি সরকারের কাছে বিক্রি? আইন কি বিক্রি হয়ে গেছে? আইন কি নাই গরিবের লেগে? আমি তো একটা মা, আমি সুস্থ বিচার শেখ হাসিনার কাছে চাই। উনিও একটা নারী, আমার যেমন সুস্থ বিচারটা হয়। আমার স্বামী তানভীর মেটালে চাকরি করতো, সেখানে ম্যানেজার সাথে পুরনো শত্রুতার কারণে রেষারেষিতে আজকে আমার স্বামীর এই অবস্থা করছে, তারা হামলা করছে। মোহাম্মদ আবুল হোসেন, দিল ইসলাম সাহেব ও ম্যানেজার কবির, এই ৩ জন আমার স্বামীর উপরে হামলা করছে।